হজ হচ্ছে ইসলামের একটি প্রধানতম রুকন। হজের শাব্দিক অর্থ হল জিয়ারতের সংকল্প। আল্লাহর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলমানরা পবিত্র কাবা তাওয়াফ ও জিয়ারত করার সংকল্প নিয়ে ছুটে আসেন বলেই এর নাম হজ। কিছু নির্দিষ্ট শর্ত ও সামর্থ্য থাকা সাপেক্ষে প্রত্যেক মুসলমানের উপর জিলহজ মাসের প্রথম দশকে মক্কা শরীফে অবস্থিত মসজিদুল হারামে, আরাফাতের ময়দানে, মুজদালিফা ও মিনায় হাজির হয়ে কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী পালন করতে হয় এবং এর নামই হজ, যা ইসলামের পালনীয় ফরজ ইবাদতগুলোর অন্যতম প্রধান আমল। হজ সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বহু বছর আগে। তখন থেকেই হজ ও ওমরার বিভিন্ন আনুষ্ঠানিকতা, যেমন ইহরাম পরিধান, সাফা ও মারওয়ার মাঝখানে দৌড়ানো, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, কাবা ঘরের চারদিকে প্রদক্ষিণ করা বা তাওয়াফ, কাবা ঘরের দেয়ালে স্থাপিত কালো পাথর হাজরে আসওয়াদে চুমু দেয়া প্রভৃতির প্রচলন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর যে হজ পালিত হচ্ছে তাতে আগের বিধানগুলোর সাথে মাত্র কয়েকটি ইসলামী শিক্ষার সংযোজন হয়েছে। মুসলমানরা মক্কা বিজয়ের পর এবং কুরাইশদের স্থাপিত ও পূজ্য মূর্তিগুলো অপসারণের পর সাফা ও মারওয়ার মাঝখানে সাই করা বা দৌড়ানো অপছন্দ করত, কেননা এই দুই পাহাড়ের উপর ইসলাম পূর্ব যুগে দুটি পাথরের মূর্তি স্থাপিত ছিল এবং ওই যুগের হজ ও বাইতুল্লাহ জিয়ারতকারীরা ওই দুটি মূর্তির সান্নিধ্য অর্জন ও সেগুলোকে চুম্বন করার জন্য সাফা ও মারওয়ার মাঝখানে সাই করত। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ার মাঝখানে সাই করা জায়েজ সাব্যস্ত করেন এবং কোরআন মজিদের ঘোষণা অনুযায়ী এ কাজ ইসলামের অন্যতম শায়ের নিদর্শন বা স্মারক বিধান বলে নির্ধারিত হয়। ইসলাম পূর্ব জাহেলি যুগে আরবরা কাবাঘর তাওয়াফের সময় লাব্বাইকা ইয়া লাত, লাব্বাইকা ইয়া উজ্জা ও লাব্বাইকা ইয়া মানাত বলতো। লাত, মানাত ও উজ্জা ছিল জাহেলি যুগে আরবদের পূজ্য প্রতিমা। প্রত্যেক গোত্র তাদের নিজস্ব পূজ্য প্রতিমাগুলোকে হজের সময় আহ্বান করত। যেখানে পূর্বে প্রতিমার নাম নিয়ে আহ্বান করা হয়েছে সেখানে ইসলামী যুগে আল্লাহুম্মা পরিভাষা প্রতিস্থাপিত হয়েছে।